হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আমি আজকে আছি জেকে ইন হোটেল, যেটা আপনাদের সকলের ডিমান্ড ছিল যে দাদা জেকে ইন হোটেলের একটা ভিডিও হয়ে যাক। আপনাদের সকলের ভালোবাসা এবং সকলের অনুরোধ বলবো না, সকলের আদেশ বলবো, আপনাদের সকলের আদেশ রাখার জন্য আমি চলে এসেছি জেকে ইন হোটেলে, যেটা হচ্ছে একেবারে জাস্ট ফাটাফাটি হোটেল। রুম সার্ভিস থেকে নিয়ে সব কিছুই আপনারা এতটা পরিমাণে সুন্দর পাবেন। এবং বলে রাখি, এর সামনে কিছু কিছু হয়তো খুবই লাক্সারি হোটেলও পেয়ে যাবেন যদি আপনারা এইসব এলাকায় আসেন। দেখুন সামনে কত লাক্সারি হোটেল আছে, চারিদিকে আপনারা লাক্সারি হোটেল পাবেন। এবং যদি জাহাজবাড়ি বিল্ডিংয়ের কথা বলি, ওটা হচ্ছে এই দিকে, এবং যদি আমি সায়েন্স সিটির কথা বলি, ওটা হচ্ছে এইদিকে। তাহলে চলুন বেশি দেরি করবো না, আমরা চলে যাবো একেবারে জেকে ইনের কার দিকে। এই দেখুন হোটেল জেকে ইন। আপনারা সকলেই বলেছিলেন দাদা জেকে ইন একটা হয়ে যাক, আর আপনাদের সেই ভালোবাসার টানে বারবার করে ছুটে আসি আপনাদের প্রতিটা ফরমাইশ রাখার জন্য। প্রতিদিন হোটেলের ভেতরে ঢুকবো এবং দেখুন লেখাই আছে হচ্ছে 10টায় এবং চেক আউট টাইম হচ্ছে 9:30, এবং এনাদের মোবাইল নাম্বারও স্ক্রিনে এখানে দেওয়া আছে। অবশ্যই আপনারা স্ক্রিনে তো পেয়েই যাচ্ছেন। প্রথমে গিয়ে রুমগুলো দেখবো, তারপরে মনে হচ্ছে রিসেপশনে এসে তাদের সাথে কথা বলবো। এবং আমি আছি জেকে ইনে, আপনারা সকলে জানেন। এবং জেকে ইনে দেখুন আমাদের লিফট চলে এসেছে, এবং লিফটে করে আমরা উপরে উঠবো এবং তারপরে অবশ্যই যাব, এবং যাওয়ার পরে অবশ্যই রুমগুলো কেমন আছে ওটা দেখে নেওয়া যাক। আপনারা এখানে সমস্ত রকম ফ্যাসিলিটি পাবেন। এবং আপনাদের ফাইনালি আমরা ফার্স্টে যে রুমটা দেখে নেব 405 নম্বর রুম। এবং এই হোটেলের মধ্যে প্রায় 30টার উপরে রুম আছে, এবং একটা দেখুন সিঙ্গেল রুম প্রথমে দেখাচ্ছি, এবং খুবই সস্তার মধ্যে। আপনারা যদি সিজনের সময় আসেন তখন হয়তো একটু বেশি হবে, বাট আপনারা যদি সিজনের সময় না আসেন তাহলে এই রুমটার ভাড়া পড়বে মাত্র 800 টাকা। এবং যদি এসি নেন তাহলে প্রায় 1500 টাকা মতন ভাড়া পড়বে, নর্মাল যেটা ভাড়ার কথা বলছি। এবং এখন যেহেতু সিজন, সেই হিসাবে এই সময় একটু ভাড়াটা বেশি আছে। এই সময় যদি নন এসি নেন তাহলে প্রায় আপনাদের 1500 টাকা মতন পড়বে, এবং যদি এসি নেন প্রায় 2000 থেকে 2500 টাকা মতন এসিতে পড়বে। দেখুন একটা টি টেবিল দেখতে পাচ্ছেন, এবং একটা অবশ্যই কভার রাখা আছে, এবং যার মধ্যে ব্ল্যাঙ্কেট আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এবং তার সাথে বলে রাখি, এই রুমটার মধ্যে সমস্ত রকম ফ্যাসিলিটিগুলো অ্যাভেলেবেল আছে, ওটা একবার দেখে নিই, আপনাদেরকে দেখিয়ে দিই। এবং দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঝা চকচকে একটা ক্লিন বাথরুম পেয়ে যাচ্ছেন আপনারা এখানে। এবং তার সাথে এখানে গিজারের ব্যবস্থা অবশ্যই দেখতে পাচ্ছেন। অন্য একটা রুম দেখে যান। এই রুমটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আমি বলবো যে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, এবং এই সুযোগ আপনাদের বারবার আসবে। 405 নম্বর দেখার পরে মনে হলো সিঙ্গেল রুম আর একটা দেখে নেওয়া যাক 404 নম্বর। এটাও দেখুন পুরো পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঝা চকচকে ক্লিন। এবং যেহেতু ডবল বেড রুমটা একটু ক্লিন হচ্ছে, আমি চাইলাম যে আপনাদের সঙ্গে যদি আরও কয়েকটা রুম শেয়ার করে নিয়ে যাওয়া তাহলে খুবই ভালো হয়। এবং দেখুন কতটা পরিমাণে সুন্দর, খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন, ঝা চকচকে। এবং এই যে ডেকোরেশন, জাহাজবাড়ি বিল্ডিং সামান্য পায়ে হেঁটে প্রায় 2 মিনিট মতো লাগবে। এবং এখান থেকে ঢেউসাগর পার্কও সামনে, এবং যদি সাধারণ বিজ্ঞান কেন্দ্র মানে সায়েন্স সিটি যেটাকে আমরা বলি, ওটাও একেবারে কাছেই। তাহলে আপনারা আসছেন তো এই হোটেলে খুবই বাস পার্টি অ্যালাও আছে, কিন্তু এখানে রান্না করে বাস পার্টিকে ওটা অ্যালাও নেই। যদি আপনারা চান যে রান্নাবান্নার সাথে বাস বুকিং করে আসেন তাহলে অবশ্যই আপনারা আসতে পারেন। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমটা দেখুন। জেকে ইনের হলটা আমি আপনাকে দেখাবো, এবং এই যে ব্যালকনিটা আছে, ব্যালকনি থেকে চলুন যে ভিউটা কেমন, রোড টাচ কিনা, ওটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখুন সিঁড়ি থেকে উঠছেন, সিঁড়ি থেকে ওঠার পরে এই যে ব্যালকনি দেখতে পাচ্ছেন, সমস্ত গেস্টরা দাঁড়িয়ে আছে এবং সিঁড়ি, এবং এখান থেকে দেখুন জাস্ট একটা ভিউটা দেখুন। এবং এর সামনে কত হোটেল দেখতে পাচ্ছেন আপনারা, এবং এর মধ্যেও কিছু কিছু হোটেলের ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়েছেন, এবং আমি আশা করছি যে এর আগেও আপনাদেরকে আরও অনেক হোটেলের ভিডিও দিতে পারবো। এখন এসে পৌঁছলাম 406 নম্বর রুমের মধ্যে, এবং যেটা আমি বলেছিলাম যে ডবল বেড দেখাবো আপনাদেরকে। দেখুন বেডগুলো এতটা সুন্দর এবং সিম্পলভাবে ডেকোরেশন করা হয়েছে, একটা আলাদা লেভেলের লাগছে। এবং এই বেডটা দেখুন, এখানে একটা কিং সাইজের বেড, দুটো বেড দেখতে পাচ্ছেন, এবং এটা একটা বেড এবং এটা একটা বেড, খুবই সুন্দর। এবং এটার মধ্যেও আপনারা এসি নন এসি এটাকে দুটোকেই করতে পারবেন। ডবল বেডগুলো মনে হচ্ছে সবকটাই এসি, তাই তো? ডবল বেডগুলো প্রায় সবকটাই এসি আছে, এবং এনাদের প্রায় টোটাল রুম আছে 30টা মতন, তো 32টা টোটাল রুম আপনারা 32টার উপর পেয়ে যাবেন। এবং এখানে দেখুন একটা মিরার রাখাই আছে, এবং এখানের মধ্যে সমস্ত রকম ফ্যাসিলিটিটা অ্যাভেলেবেল আছে। এখন এসি তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, এবং ওখানে একটা কাবার্ড রাখা, যার মধ্যে এই যে ব্ল্যাঙ্কেট কিংবা আপনাদের যাবতীয় জিনিসগুলো আপনারা রাখতে পারবেন। এবং তার মধ্যে বলে রাখি একটা স্মার্ট টিভি, অনেকটা বড়ো সাইজের, এবং এখানকার যে মোবাইল ফোন নাম্বার সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন। দুটো চেয়ার রাখা আছে, টি টেবিল, এবং একটা মগ রাখা আছে। এরকমও পাচ্ছেন, দেখুন একটা না ডবল পাচ্ছেন, এবং এখানে
সমস্ত রকম ফ্যাসিলিটিগুলো আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন একেবারে, কোথাও আপনাদের একটুও মনে হবে না যে পরিষ্কার জিনিসটা নেই বলে। খুবই সুন্দর এবং এই যে এদের ভাই স্টাফ এনি টাইমই সব সময় মানে যাতে করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছে এবং খুবই দেওয়া নাম্বারে কল করুন এবং বুক করুন। এই রুমটার ভাড়া আছে প্রায় 3,500 টাকা মতন। তাহলে চলুন একবার রেস্টুরেন্টটাকে দেখে নেওয়া যাক। যখন সব কিছু দেখাচ্ছি আর রেস্টুরেন্টটা দেখাবো না তা তো হতে পারে না। এই যে দেখুন রেস্টুরেন্ট এরিয়া একটা সুন্দর, দেখুন কতটা পরিমাণে সুন্দর এবং কতটা পরিমাণে ক্লিন এবং এর যে যে কালারগুলো আছে না, খাবারের টেবিলের যে কালারগুলো আছে দেখুন কতগুলো সুন্দর, খুবই সুন্দর এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সব সাজিয়ে গুছিয়ে প্রতিটা জিনিস আছে। এবং বলে রাখি এখানে আপনারা ব্রেকফাস্ট থেকে নিয়ে সমস্ত কিছুটাই পাবেন, ব্রেকফাস্ট থেকে নিয়ে লাঞ্চ ডিনার সমস্তটা অ্যাভেলেবেল আছে। আচ্ছা বিকেলের স্ন্যাক্সও হয় নাকি? না স্ন্যাক্সটা হয় না, স্ন্যাক্সটা হয় তো বিকেলের যে স্ন্যাক্স সেটাও আপনারা পেয়ে যাবেন। একেবারে সব কিছু যদি আপনারা একই ছাদের নিচে পেয়ে যান তাহলে আপনাদেরকে এটার জন্য স্পেশাল কোথাও যেতে হবে না যে আপনারা খাবারের জন্য হয়তো অন্য কোথাও যাবেন। এবং এখানে যদি খাবার দাবারের কথা বলি খুবই টেস্ট এবং যদি আপনারা এখানে একবার খাওয়া দাওয়া করেন আপনাদের হয়তো বারবার মনে হবে যে এখানেই খেয়ে নিন, আর তার জন্য স্পেশাল কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার কোনো দরকারই পড়বে না। যদি আপনারা কিছু খেতে চান সেটা আপনাদের পার্সোনাল চয়েস। যে দেখুন কতটা পরিমাণে সুন্দর এবং সমস্তটাই এখানে রান্নাবান্না এখানে, তাই তো রান্নাবান্নার ব্যবস্থা পেছনে দেখতে পাচ্ছেন যে রান্নাবান্নার সমস্ত রকম ফ্যাসিলিটি এখানে হচ্ছে এবং দেখুন সমস্ত কিছুই রান্নাবান্নার টোটালটাই এখানে হচ্ছে। মানে কোথাও আপনার দেখতে মনে হবে না যে কোথাও পরিষ্কার পরিচ্ছন্ন নেই, সমস্তটাই একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন এবং চকচকে জিনিসের মধ্যেই পাচ্ছেন। খুবই সুন্দর এবং আমি বলবো যে ইনাদের স্টাফেদের যদি বিহেভিয়ারের কথা বলি খুবই সুন্দর এবং প্রতিটা খাবার দাবার রান্নার পরে অবশ্যই চাপা দিয়ে রাখা হচ্ছে যাতে করে কোনো কিছু পোকা মাকড় বা মাছি এটাও যাতে বসতে না পারে। এই যে কথা বলবো এবং পুরো ডিটেইলসে আপনাদের সাথে শেয়ার করব। এই যে রিসেপশন এরিয়া ভিতরে ঢুকি, রিসেপশন এরিয়াটা দেখুন যে কতটা পরিমাণে সুন্দর এবং ডেকোরেশনগুলো দেখুন। এবং বলে রাখি এখন দীঘাতে এতটা পরিমাণে ভিড় পুরোপুরি আপনার সব কিছুই মানে কি অ্যাভেলেবেল নেই বললেই চলা যায় রুমগুলো। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার দাদা, আপনার নামটা আর যদি হোটেলের নামটা যদি একটু অ্যাড্রেসটা বলেন তো। আমার নাম প্রদীপ চক্রবর্তী, এটা হচ্ছে হোটেল জেকে ইন N2 সেক্টর নিউ দীঘা। তো আর এখান থেকে জাহাজবাড়ি বিল্ডিং কিংবা ঢেউসাগর পার্ক কিংবা সায়েন্স সিটি, জাহাজবাড়ি আর সায়েন্স সিটির মিডিলে হচ্ছে আমাদের হোটেল। আমাদের হোটেলটা মেন রোডের ওপর, এখান থেকে বিচে হেঁটে যেতে ওয়াকিং ডিস্টেন্স আপনার 5 মিনিটস। মানে খুবই কাছে। আর এখানে আইডি প্রুফ হিসেবে কী কী লাগছে? আমাদের আপনার প্যান কার্ড, আধার কার্ড চলে না, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স আর ভোটার কার্ড এইগুলো আমরা অ্যাকসেপ্ট করি। হ্যাঁ, প্যান কার্ডটা খালি বাদ দিয়ে সব করে। হ্যাঁ হ্যাঁ, অ্যাড্রেস আছে এরকম প্রুফ আর কি। আচ্ছা, রুম কতগুলো আছে আপনাদের? আমাদের 30খানা রুম আছে। আর এখানে মানে কতগুলো এসি আর নন এসি প্রাইসগুলো কেমন আছে যদি একটু বলেন তো। আমাদের 18খানা এসি রুম আছে, তার মধ্যে আপনার 4টে আছে 4 বেড এসি, আর নন এসি আছে আপনার 12খানা। নন এসি 12খানা। ওদের প্রাইসগুলো কেমন আছে? নর্মাল টাইমে কেমন প্রাইস হয় কিংবা এখন যেহেতু সিজনের সময় একটু তখন একটু ভাড়া কম? দীঘা মানেই তো একটু শনিবার রবিবারে একটু হয়তো উপর নিচে হয়। হ্যাঁ হ্যাঁ, নর্মাল টাইমে আমাদের নন এসি রুমের ভাড়া 800 থেকে 1000 টাকা। আচ্ছা। আর পিক টাইম হলে ওটা ধরুন আপনার 1300 থেকে 1500 টাকা। 1300 থেকে 1500 টাকা মতন এমনি টাইমে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ওই ইয়েগুলো ডবল বেডেগুলোর প্রাইস কেমন আছে? ডবল বেডেগুলো ওই মোরলেস ওরই ডবল, কারণ আমাদের তো 2টো বেড আছে, 2টো বড় বাথরুম আছে। হ্যাঁ, মানে সিঙ্গেল রুমে যা ফ্যাসিলিটি তার সেম ফ্যাসিলিটি ডবল বেডে আপনি পাবেন। আমি দেখলাম ডবল আছে, আমি সব কিছু দেখলাম ডবল। হ্যাঁ হ্যাঁ, সব ডবলই আছে। আর এখানে মানে আনম্যারিড কাপল কি অ্যালাউ আছে? হ্যাঁ, 18 বছরের উপর বয়স হলে তখনই আমরা অ্যালাউ করি। সিঙ্গেল পারসন না, সিঙ্গেল পার্সন অ্যালাউ করি না। না, ওটা সব জায়গাতেই সিঙ্গেল পারসনকে নিয়ে প্রচন্ড খুব রেস্ট্রিকশন। হ্যাঁ হ্যাঁ, আপনারা হয়তো ওকে দিয়ে দেবেন যে ভালো ভেবে, কিন্তু ওনারা যে কোনো একটা এমন একটা বিপদ ঘটাবে যেখানে পুরোপুরি যেটা আমরা ফেসে যাব। মানে প্রচুর পরিমাণে এটা হচ্ছে আর কি। হ্যাঁ, ওইগুলো আমরা একটু এড়িয়ে চলি। হ্যাঁ, ওই পয়েন্ট জন্য। আর এখানে কি বাস পার্টি অ্যালাউ আছে? বাস পার্টি অ্যালাউ আছে, কিন্তু ফুডিং লজিং সহ, মানে আপনার প্যাকেজ পার্টি যেটাকে বলা হয়। হ্যাঁ, প্যাকেজ। আমরা একটা মিনিমাম রেটে খাইয়ে দিই, কিন্তু রান্না করে খাবে এরকম ফ্যাসিলিটি আমার এখানে নেই। এরকম ফ্যাসিলিটি নেই, কিন্তু মানে আপনারা রান্না বান্না করে হ্যাঁ হ্যাঁ, একদম কোনো ওনার হেডেক থাকবে না। রেস্টুরেন্ট এরিয়া আছে, সব কিছুই আছে। হ্যাঁ হ্যাঁ। রুম সার্ভিস কি ফ্রি আছে? না, রুম সার্ভিসের ক্ষেত্রে আমাদের 10% এক্সট্রা চার্জ নেওয়া হয়। 10% এক্সট্রা। আর ওয়াইফাইটা ফ্রি তো? ওয়াইফাই ফ্রি, কার পার্কিং ফ্রি, ওয়াইফাই ফ্রি। আচ্ছা, কার পার্কিং, ওয়াইফাই ফ্রি। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই ইনফরমেশন দেওয়ার জন্য, যে খুবই একটা ভালো ইনফরমেশন দিলেন। এবং আমি আমার সকল বন্ধুদেরকে বলবো যে আসতে, জেকে ইনের প্রচণ্ড ডিমান্ড ছিল যে দাদা জেকে ইনের একটা ভিডিও দিন, জেকে ইনের একটা ভিডিও দিন। হয়তো সকলের মুখে জেকে ইনের নাম অনেকেই শুনেছে, খুব ভালো রেসপন্স গেছে, সেই জন্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা।